মনে করেন স্বর্ণ একেবারে ছোট, অনেক সময় কান থেকে নাক থেকে পড়ে যায়। এই হারিয়ে যাওয়া স্বর্ণ মানুষ কিভাবে খুঁজে পায় বলেন, আপনারা বলেন তো দেখি। এটা পাওয়ার জন্য আগে মাথায় ঢুকায় এটা আমাকে খুঁজতেই হবে, অথচ বিষয়টা হারিয়ে গেছে। পুকুরে পড়লো, নাকি রাস্তায় পড়লো, ঘরে পড়লো, না কোথায় পড়লো নিশ্চিত নয়, তবে মাথায় এটা যে এটা আমাকে খুঁজে বের করতে হবে। আসলে এক পর্যায়ে খোঁজ করতে করতে পায় কি পায় না, কথা বলছেন না মনে হয়? খোঁজার এক পর্যায়ে যায় পায় কি পায় না, এটা কি অনেক বড় না ছোট? কিন্তু একটা পর্যায়ে গিয়ে বের করে পায়। কেন পায় না? হারিয়ে যাওয়ার পরে এটা খুঁজে বের করতে হবে, এই ফিকির তার মাথায় ঢুকছে। আবার ফিকিরকে বাস্তবায়ন হচ্ছে, নিজেও খোঁজ করে, মানুষকে নিয়ে খোঁজ করা, আবার এটা বাহির করার যদি কোনো যন্ত্র থাকে ওটার ব্যবস্থাপনা নেই। একটা পর্যায়ে যায় লোকটা তার বস্তু পেয়ে যায়, তাহলে পেলো কেন? জিনিসটা তো হেরে গেছে। হারিয়ে যাওয়ার জিনিস পেলো কিভাবে? ফিকির ছিল, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা অভিযোগ করি, হুজুর কোরআন শরীফ তো পারি না, কোরআন শরীফ পারি না। আচ্ছা, হারিয়ে যাওয়া স্বর্ণ বাহির করা যত কঠিন, কোরআন শরীফ কি তার থেকে কঠিন? কোরআন শরীফ যে সহজ, এটা আপনি আর আমি বলতে হবে না। অনেক সময় ওস্তাদ ছাত্রকে পড়ানোর সময় বলে ফারিবা এটা সহজ, শিখো। ছাত্রর মাথা ধরে না, আবারও বুঝাই, বিভিন্ন উপমা দিয়ে বুঝাই, একটা পর্যায়ে ছেলে পারে। আসলে কোরআন ওস্তাদে বলছে সহজ, ওস্তাদে নিজের থেকে বলেনি। ওস্তাদে শুধুমাত্র আল্লাহর কথাটা নকল করছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন মানুষ বোঝার জন্য, মানুষ পড়ার জন্য, মানুষ শিখার জন্য, যাতে করে মানুষগুলো হাঁটতে হাঁটতে পড়ে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, যাতে করে মানুষগুলা ঘুমের ঘরে গেলেও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়তে পারে। নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার নামাজের ভিতরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যাতে করে মানুষগুলো কোরআন পড়তে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনকে কঠিন করেন না, সহজ করেছেন। আচ্ছা, কোন কাজ সহজ করার পরে যদি আবার বলে দেয় এটা সহজ, যে শিখবে তার কাছে কি মানে উৎসাহ আসে না? সহজ। রব নিজে কোরআন পাঠাইছেন, আবার তিনি বলে দিলেন এটা সহজ কোরআন, তিনি বলে দিচ্ছেন, তার মানে কি আমাদেরকে এক ধাপ এগিয়ে দিলেন। হ্যাঁ, শিখো কোরআন, এটা তুমি পারবে, এখানে না পারার কোনো অভিযোগ নাই, এটা তুমি পারবে। আলাকাদ ইয়াসসারনাল কুরআন, এটা সহজ। আবার ভাষার মধ্যে অনেক ভাষা আছে। আল্লাহ তাআলা কোরআন লেখার ক্ষেত্রে, কোরআন নাযিল করার ক্ষেত্রে কোন ভাষাকে নির্ণয় করলেন? আরবিকে। আরবি ভাষাকে কেন নিলেন? ইরাকি, ইরানি, তুরানি, সুদানি, ইংলিশ, বাংলা, বিভিন্ন ভাষা আল্লাহ নির্বাচন করতে পারতেন, আরবি কেন নিলেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, আমি তো চাই আমার এই কোরআন আমার প্রতিটা বান্দার মুখে মুখে থাকুক, দিলে দিলে থাকুক। তার কথার শুরুতে কোরআন, শেষে কোরআন, কথার শুরুতে কোরআন, শেষে কোরআন, এটা আমি চাই। তো চাইতে হলে তো সহজ লাগবে। আল্লাহ ঘোষণা দিলেন এটা সহজ, আবার বলে দিলেন এই কোরআন নাযিল করার ক্ষেত্রে আমি আরবি কেন নির্বাচন করলাম? এটা বুঝার জন্য, শিখার জন্য এটা সহজ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আরবিতে নাযিল কেন করলাম? যাতে করে মানুষগুলা বুঝে।